অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাচ্ছি চর্বিতে ভরা গাছপাঁটা। চর্বিতে ভরা গাছপাঁটাটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এইবারে এক এক করে ইঁচড়গুলো কেটে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এই ইঁচড়কেই অনেকে গাছপাঁটা বলে, এই জন্যই নাম দিয়েছি গাছপাঁটা। এই গাছপাঁটাটা ভালো করে জলে একটু ভাপিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে। ঢাকা দিয়ে বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে করে ইঁচড়টা ভাপানো হয়ে যায়। আমার ভাপানো হয়েও গেছে বন্ধুরা, দেখুন। এইবারে ইঁচড়গুলোকে এক এক করে তুলে নেব একটা পাত্রের মধ্যে, ছাঁচা দিয়ে ছেঁকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এইভাবে সমস্ত ইঁচড়গুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রে। দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইবারে উনানের মধ্যে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হতে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা। তারপরে এবারে এর মধ্যে ছেড়ে দেব সিদ্ধ ইঁচড়গুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ইঁচড়গুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ইঁচড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে ইঁচড়গুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। খুন্তি দিয়ে সব তুলে নিলাম ইঁচড়গুলোকে। এরকম এক এক করে সমস্ত ইঁচড়গুলো উঠে গেল। এইবারে বন্ধুরা আমি কিছু যে তেলটা ছিল ইঁচড় ভাজার, তার মধ্যে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজতে থাকছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবারে এক এক করে ভাজা আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম বন্ধুরা। ভাজা হয়ে গেল। তারপরে ওই তেলের মধ্যেই আমি যে চর্বিটা রেখেছিলাম সেই চর্বিটা দিয়ে দিচ্ছি, কেননা চর্বিতে ভরা গাছপাঁটা, যার জন্য চর্বি তো দিতেই হবে। এই চর্বিটা একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি চর্বিটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আবারও কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম বন্ধুরা। তেলটা একটু গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরের ফোড়ন দিয়ে বন্ধুরা দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কোঁচানো পেঁয়াজ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি বন্ধুরা। মোটামুটি আমার ভাজাটা একটু হয়ে এসছে। তারপরে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি বন্ধুরা। তারপরে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কেননা জানেনই আদা রসুনের গন্ধটা কাঁচা থাকলে ভালো লাগে না। তারপরে কিছু মশলাটা কষা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর দিচ্ছে ভাজা আপনার গাছপাটাটাও দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে বন্ধুরা আবারও কষিয়ে নিচ্ছি। গাছপাটা আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে ছোট ছোট পেঁয়াজগুলো কেটে ভেজে রেখেছিলাম বন্ধুরা, ওইটাও দিয়ে দিলাম। ওইটা দিলে ছোট ছোট পেঁয়াজগুলো বেশ খেতে ভালো লাগে বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম আমি যে চর্বিটা ভেজে রেখেছিলাম, সেই চর্বিটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে কষাতে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো জল দিয়ে বন্ধুরা এবারে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে জলের সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আমার দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ঝোলটা হয়ে গেছে। এইবারে বন্ধুরা এর মধ্যে আমি নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দেব আপনার কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এইবারে মোটামুটি আমার রেডি হয়ে এসেছে বন্ধুরা, রেডি হয়ে এসেছে আমার, তৈরি হয়ে গেল চর্বিতে ভরা গাছপাঁঠা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে।